খতিয়ান কি? আরএস, এলআর, এলআরও খুব সহজভাবে আজকের এই ভিডিওতে বলবো। জমি কিনতে গেলে আমরা সাধারণত প্রথমে দেখি দলিল, কিন্তু আসল জমির পরিচয় লুকিয়ে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাগজে, সেটি হলো খতিয়ান। তাহলে খতিয়ান কি? খতিয়ান হলো সরকারের অফিসিয়াল জমির রেকর্ড, যাকে বলা হয় ল্যান্ড অব রাইটস, ROR। এখানেই লেখা থাকে জমির মালিক কে, জমির পরিমাণ কত, কোন দাগ নম্বর, জমির শ্রেণী কি, আর দখলে কার নাম আছে। এবার আসা যাক আরএস খতিয়ান কি। আরএস মানে রিভিশনাল সেটেলমেন্ট। এগুলি খুব পুরানো রেকর্ড, ব্রিটিশ আমল বা তার অনেক আগের সময়ের তৈরি। আজও অনেক জমির ক্ষেত্রে আরএস খতিয়ান রেফারেন্স হিসাবে ব্যবহার হয়, কিন্তু এগুলি সাধারণত আপডেটেড নয়। এরপর হলো এলআর খতিয়ান। এলআর মানে ল্যান্ড রিফর্ম। 1955 সালের পর পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের সময় নতুন যে খতিয়ান তৈরি হয় সেটাই এলআর খতিয়ান। বর্তমানে জমি কেনা বেচায় সবথেকে গুরুত্বপূর্ণ খতিয়ান হলো এলআর খতিয়ান, কারণ আদালত, ব্যাংক এবং ল্যান্ড অফিস সবাই এলআর খতিয়ানকেই প্রাধান্য বেশি দেয়। এলআরও রেকর্ড কি? এলআরও মানে ল্যান্ড রেকর্ড অফিস। এখন সরকার খতিয়ান ও জমির তথ্য অনলাইন করে দিয়েছে, যেটি হলো বাংলার ভূমি ওয়েবসাইটে। এখান থেকে আপনি দেখতে পারেন খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, মালিকের নাম ও জমির শ্রেণী। তবে মনে রাখবেন, অনলাইন রেকর্ড সুবিধার জন্য অফিসিয়াল কাগজ কপি হিসেবে প্রিন্টেড খতিয়ানই কিন্তু বেশি শক্তিশালী এবং বেশি প্রাধান্য পায়। তাহলে এবার প্রশ্ন হলো, খতিয়ান এত গুরুত্বপূর্ণ কেন? অনেক ক্ষেত্রে দেখা যায় দলিল আছে কিন্তু খতিয়ান আপডেটেড হয়নি। এই অবস্থায় ভবিষ্যতে জমিনে বড় সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে খতিয়ান দেখেই বোঝা যায় সরকার কাকে জমির মালিক বলে মানছে, জমি কার দখলে আছে, কোনো বিবাদ বা এনক্রোচমেন্ট আছে নাকি। মানে হলো অনাধিকার প্রবেশ বা সীমালঙ্ঘন, অর্থাৎ নিজের বৈধ সীমা ছাড়িয়ে অন্য কারো সম্পত্তিতে জোরপূর্বক দখল নেওয়া বা ঢুকে পড়া। এছাড়াও ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি নানা রকমের জিনিসপত্র থাকে। তাই খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিল দেখেই কখনো সিদ্ধান্ত নেবেন না। জমি কিনতে গেলে খতিয়ান না দেখলে আপনি খুব বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ সকলকে।